ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি একদম ভালো নেই। এখন বাজে হচ্ছে 3:30 বা 3:45 মতন হবে। আর আমি এখন নিয়ে বসলাম একটুখানি চা। সকাল থেকে এই নিয়ে 4 নম্বর চা চলছে আমার। আর আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ। কালকে প্রভাতের সঙ্গে সার্ভিস সেন্টারে যাওয়ার পরে মানে এসে পর থেকে দেখছি যে আমার আর কি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। আমি কালকেই প্রভাতকে বলছিলাম যে আমার সকালবেলাতে শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাবে, বুঝতে পারছি না কী করে ঘুম দিয়ে উঠবো, তোমার অফিস রয়েছে। তো আমাকে বলছিল যে সকালবেলা যদি শরীর ঠিক থাকে তাহলে তুমি উঠবে, না হলে আর ওঠার দরকার নেই। কিন্তু আমি না উঠলেও একদমই বাইরের খাবারটা ওর খাওয়া পড়ে। বাইরের খাবার খেলে ওর একটু প্রবলেমও হয়। কিন্তু রাতেরবেলাতে ওই যে খাওয়া দাওয়া করে শুয়েছি, একটা ওষুধ খেয়েও শুয়েছিলাম যাতে শরীরটা একটু ভালো থাকে। কিন্তু না, সকালবেলা ওঠার পরে দেখলাম মানে সকালবেলাতে আমি উঠেছি অনেকটা লেট করে। প্রভাত কখন অফিস গেছে আমি টের তো পেয়েছি, কিন্তু একদম ওঠার মতন পরিস্থিতিতে ছিলাম না। উঠেছি তোমার তখন বাজে হচ্ছে 11টা মতন। আর তখন উঠে ফ্রেশ হয়ে আমি এক কাপ চা খাই সবার প্রথমেই, আদা দিয়ে চা করে। আর একটা বিস্কুট দিয়ে চা খাই। আর পাপাকে দুধ আর সুজি করে দিই অত বেলা করে। তাও পাপাকে খাওয়াতে খাওয়াতে আমার প্রায় 11:30 মতন বেজেছিল। আর পাপা যদি না থাকতো আমি হয়তো যে বেলা করে উঠেছি 11টার সময় হয়তো তখনও উঠতাম না, আমি আরও লেট করে উঠতাম। ঠান্ডা লাগলে আমার সবথেকে বড় সমস্যা কয়েকটা জিনিস হয়। প্রথম কথা তো আমার শ্বাসকষ্ট হয় একটুখানি, সেটা এখন না, বিয়ের আগের থেকেই। দ্বিতীয়ত নাক আর গলার যে জয়েন্ট হয় সেটা এতটা পরিমাণে অবস্থা খারাপ হয়ে থাকে, সেই জায়গাটার যে জল যে এত লিকুইড একটা মানে কি বলবো, জল খেতেও আমার প্রচণ্ড কষ্ট হয়। গরম জল খেলে একটু ভালো লাগে, কিন্তু গরম জল খেতে আমার একদম ভালো লাগে না। তো তার জন্য আমি খাই হচ্ছে বারবার চা। তাই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এখনো পর্যন্ত চাই খেয়ে চলেছি। হ্যাঁ, মাঝখানে খেয়েছিলাম একটু খাবার, সেটা হচ্ছে কালকে যে রুটি করা হয়েছিল, একটা রুটি ছিল, তো আমি একটুখানি ডিম একটা ভেজে ওই রুটিটা দিয়ে খাই আর কি। আর পাপার জন্য সেদ্ধ ভাত করি সমস্ত সবজি দিয়ে, পাপাকে ঘি দিয়ে ভাত খাওয়াই, সবজি ভাত, আলু সেদ্ধ ভাত আর কি, সেদ্ধ ভাত যা হয় কুকারে। কিন্তু পাপার ভাত আমি খেতে পারতাম, কিন্তু পাপার ওই সমস্ত সবজি দিয়ে সেদ্ধ ভাত করলে না আমার একটু খেতে কেমন লাগে, আমার ভালো লাগে না ঠিক। তো এখন 3:30 4:45 বাজে, আমি খেয়েছি তাও 1:30 মতন হবে। খিদেও পেয়েছে কিন্তু কিছু করে খেতে ইচ্ছা করছে না। এই যে চাটা আমি মাত্র নিয়ে আসলাম, গরম করে নিয়ে আসলাম, আমি চা প্রায় বানিয়ে রেখেছি যে বারবার আমার রান্নাঘরে গিয়ে দাঁড়াতেও ইচ্ছে করছে না, এতটা পরিমাণে শরীর খারাপ। আর মানে মাথা তুলে আমি দাঁড়াতে পারছিলাম না সকালবেলাতে। নাক পুরো বন্ধ হয়েছিল, মাথা একদম ঝিমঝিম করেছিল। বয়স্ক মানুষদের হাত পা যেরকম কাঁপে, আমার সারাক্ষণ হাত পা সেরকম কাঁপছে। পুজো দিয়েছি, ঘুম দিয়ে উঠে ঘরের যত কাজ থাকে আর কি, একটা ঘরের সকালে অনেক কাজ থাকে, সমস্ত কাজকর্ম শেষ করেছি। পাপার স্নান, পাপার খাওয়ানো। আর দেখে দেখে যেই দিন শরীরটা খারাপ থাকে সেই দিনই শাশুড়ি মা বাড়ি থাকেন না। তো প্রভাত অফিস যাওয়ার সময় দেখেছে, তো উনি রেডি হয়ে কোথাও বেরাচ্ছিলেন। প্রভাত বলেছিল যে তুমি আজকে বেরিও না, ওর শরীরটা একটু খারাপ করেছে, অন্য দিন যেও। কিন্তু ওকে উনি বলেছেন, মানে মা, প্রভাতের মা ওকে বলেছে যে না, রেডি হয়ে গেছি যখন আমি একটু যাই। উনি কোথাও ঘুরতে গেছে আর কি। তো শরীর টরীর খারাপ হলে সবার প্রথমে প্রচণ্ড মিস করি মাকে। প্রচণ্ড পরিমাণে মিস করি। মনে হয় জানি মা থাকলে হয়তো পাপাকে 2 ঘন্টা রাখতো, আমার ঘরের কিছু কাজে হেল্প করতো, বা হয়তো হেল্প না, নিজে হয়তো করতো কাজ। কিন্তু সে সমস্ত হয়ে ওঠে না, তো প্রভাত অফিস চলে যায়। আর আমার শরীর খারাপ হলে ও তো আর অফিস ছুটি নিয়ে বসে থাকতে পারে না। তো যাই হোক, ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে আমি একটা রুটি খেয়েছি। ও আমাকে অফিস থেকে ফোনও করে বারবার করে জিজ্ঞাসা করছে কী খেয়েছো কী খেয়েছো, কিন্তু ওই যে বললাম যে রান্নাঘরে গিয়ে কিছু করে খাওয়ার মতন অবস্থা আমার নেই। মনে হচ্ছে আমি কেউ কিছু কিছু করে দিলে ভালো হতো, খেতাম ঝাল ঝাল কিছু, কিন্তু ইচ্ছে করছে না যে নিজে করে খাই। এমনি সময় ওর ঠাকুমা যখন বাড়িতে থাকে আর কি, পাপার ঠাকুমা বা আমার শাশুড়ি মা যাই বলো না কেন, উনি যখন বাড়িতে থাকে এমনি পাপাকে অনেক টাইম রাখে, প্রায় সারাদিনই মাঝে মধ্যে রাখে, আমি সেটা অস্বীকার করি না। কিন্তু শরীর টরীর যখন খারাপ হয় আমি এগুলো ফলো করি। আমার যদি একটু শরীর খারাপ লাগে বা শরীর খারাপ থাকে, হয়তো ওনার কোথাও যাওয়ার থাকে, নয়তো বা ওনার ভীষণ কাজ থাকে, সেদিন পাপাকে রাখতেই পারে না। এসব মানে এইসব প্রচণ্ড হয়, কেন হয় ঠিক জানি না, বুঝিও না, হয় কোনো কারণে। আর এইসব কথা কাউকে বলাও যায় না। আমি জানি না যে আমি কেন এসব কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, বা সত্যি আমার মনটা ভীষণ হালকা লাগছে এই সমস্ত কথাগুলো বলে কোনো কারণে। এসব কথা বাড়িতে আর কি বলতে পারি না মা বাবার কাছে, কারণ ওনারা টেনশন করে। এমনিই বোঝে যে
খুবই খারাপ জায়গায় এসে পড়েছি। তারপরে অতটা বুঝতে দিই না এসব কথা বলে। তো সত্যিই মনটা ভীষণ হালকা হচ্ছে সমস্ত কথাগুলো বলে। আমি এটাও জানি যে আজকে যে কথাগুলো বলছি সোশ্যাল মিডিয়াতে এসে, ইউটিউবে এসে, এমন কিছু গোয়েন্দা আছে যা মানে আমারই রিলেটিভ, বাপের বাড়ির তরফ থেকে না, শ্বশুর বাড়ির তরফ থেকে এমনই কিছু রিলেটিভ আছে যারা গোয়েন্দাগিরি করে। এমন ধরনের ভিডিও কখনো পোস্ট করিনি যদিও আগে, কিন্তু এই যে পোস্ট করছি এই ভিডিওটা আমার বাড়ির লোক দেখতেও পারবে, মানে আমার শ্বশুর বাড়ির লোক। তো তা তো আমার কিছু যায় আসে না, কারণ আমি কোনো কথা মিথ্যে কথা বলছি না, কোনো কথা বাড়িও বলছি না, শুধু বলছি, শুধু সোশ্যাল মিডিয়াতে এসে বলছি, শুধু ইউটিউবে এসে বলছি। সকালে উঠে পর থেকে শুধু মনে হচ্ছে যে কি বলবো, যদি পাপাকে একটু কোথাও রাখতে পারতাম, যদি পাপাকে একটা ঘন্টা কেউ নিত খুব ভালো হতো। আর আমি সত্যিই ভাবতে পারিনি সকালে ঘুমের থেকে উঠে যে ওর ঠাকুমা বাড়িতে নেই। আমাকে প্রভাত 11:30 নাগাদ ফোন করে বললো যে মা কিন্তু বাড়িতে নেই, তুমি একটু ম্যানেজ করে নিয়ম, জানি না হয়তো কষ্ট হবে। তো হয়তো কষ্ট না, সত্যিই খুব কষ্ট, কারণ ও যে বললাম যে এত ছোটো একটা বাচ্চা থাকলে মায়েদের যখন শরীর খারাপ হয়, যারা মা যাদের ছোটো বাচ্চা আছে তারা একমাত্র বোঝে যে কতটা প্রবলেম ফেস করতে হয় যদি বাচ্চাটাকে সারাদিনের মধ্যে 2 ঘন্টা রাখার একটা লোক না থাকে। কারণ পাপা এখন এতটাই ছোটো যে ওকে আমার সমস্তটুকুই করিয়ে দিতে হয়, খাওয়ানো থেকে শুরু করা, স্নান করানো থেকে সমস্ত কিছুই করিয়ে দিতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে মানে আমার নিজের শরীর খারাপ, আমি নিজেরটা কিছু করতে পারছি না। তো নিজেরটা না করতে পারলেও ওকে সমস্ত কিছু করিয়ে দিয়েছি, ওর কোনো খামতি রাখি না আর কি, নিজের যতই শরীর খারাপ থাকুক। তো ঘুমালো পরেই আমি ভিডিওটা জাস্ট শুরু করলাম, জানি যে কতগুলো বললে আমার মনটা একটু হালকা হবে কোনো কারণে, আর সত্যিই হচ্ছে। তাই ওকে ঘুম পাড়িয়ে ভিডিওটা করলাম যে একটু শান্তি করে বসে কথা বলতে পারবো। আর প্রভাতেরও শরীরটা এতটাই খারাপ করেছে, ও যদিও 3-4 দিন ধরে ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে, আজকে ও গত 2 দিনের থেকে অনেকটাই ভালো আছে, আমি ফোন করে জেনেওছি। কিন্তু আমি ভীষণ সকালবেলাতে আমার অবস্থা আরও খারাপ ছিল, মানে আমি জাস্ট কথা বলতে পারছিলাম না। এখন তো কথা বলছি, 3-4 বার করে চা খেয়েছি, একটু পেটে খাবার পড়েছে, তো এখন একটু ভালো আছি। কিন্তু সকালবেলাতে মানে আমি জাস্ট কথা বলতে পারছি না, এতটা অবস্থা খারাপ হয়েছিল। এখনও কথা বলতে কষ্টই হচ্ছে, কিন্তু তাও কথা বলছি, কিন্তু সকালবেলাতে একদমই পারছিলাম না। তো ঘরের সমস্ত কাজ তো হয়েছে, এখন শুধু রাতের বেলা নিয়ে টেনশন, পাপা ঘুরে দিয়ে উঠবে, পাপা কিছু খাবে ঘুম দিয়ে উঠে, সেটার একটা চিন্তা। তো 4:30 বাজে, প্রথমেই বললাম চা তো খেলাম বিকেলবেলা, এখন কিন্তু খিদে পেয়েছে খুব জোরে, আমার মনে হচ্ছে না কিছু একটু করে খাই। তো কিছু করে আমার খেতে ইচ্ছে করছে না। ওভেনের সামনে দাঁড়িয়ে আমি দাঁড়াতেও পারছি না, মানে আমি পুজো দিচ্ছিলাম, আমি দেখছি যে আমার হাতটা থরথর থরথর করে কাঁপছে, এতটাই অসুবিধা হচ্ছে শরীরটা নিয়ে। তো এখন একটুখানি খাবো। আমি গতকাল সন্ধ্যেবেলাও খেয়েছিলাম, খুব ভালো লেগেছে, মুড়ি চানাচুর আর একটুখানি টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়ে মেখে একটু মুড়ি চানাচুর খাবো, আমার খুবই ভালো লেগেছিলো কালকে খেতে, সন্ধ্যেবেলা খেয়েছিলাম। তো এখন একটু সেটাই খাবো, খেয়ে একটু শুয়েই রয়েছি, সকাল থেকে যেটুকু কাজ করেছি সেটুকু করে বাদে শুয়ে রয়েছি। সকালবেলা এক গাদা ধোয়া কাচা করেছি, সেগুলো মেলামেলি হয়েছে, সেগুলো দেখে দুটো ঘরে তোলা, সন্ধ্যেবেলা পাপাকে কিছু খাওয়ানো, এগুলো তো রয়েছে। তার আগে মনে করি যে আমি একটুখানি কিছু খেয়ে একটুখানি রেস্ট নিই, রেস্ট বলতে ফোন ঘাটা, এই আর কিছুই না। তো চলো আমি একটুখানি রেস্ট নিই, একটুখানি মুড়ি আর চানাচুর খাই। তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি, প্রভাত অফিস থেকে আসুক, দেখি আজকে রাতে রান্না কী হয় না হয়, তো দেখা যাক কী করি। তো তোমার সঙ্গে আবার পরে কথা বলছি। তো এখন বাজে হচ্ছে 10:45, আর আমি দুপুরে থেকে সকালের থেকে অনেক ভালো রয়েছি, অনেক আর কি। সারাদিন জল চা এই সমস্ত গরম গরম খেয়ে আমার গলা ফলা অনেকটা ছেড়েছে আর কি, অনেকটা ভালো রয়েছি এখন। আর এখন আমি মুড়ি খাচ্ছি চানাচুর দিয়ে মেখে, টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এ সমস্ত দিয়ে। তো সারাদিন মোটামুটি আমার এই খাবারটা দিয়েই চললো এবং খুব ভালো খেলাম। আর অন্য খাবার আমার মানে ইচ্ছে করছিল না কিছু খেতে করে। তো সন্ধ্যাবেলা বললে ভুল হবে, 8টা নাগাদ প্রভাত ঢুকলো ঘরে, ওটু চা খেলো, দুটো ডিম সেদ্ধ খেলো। ও এখন বেরিয়েছে মাসকাবাড়ি যে সদাই রয়েছে সেটার লিস্ট কালকে দিয়ে এসেছিলাম আমি দোকানে, তো ওটাই ও আনতে গেছে, পাপাকে নিয়ে গেছে সঙ্গে করে। আমি আবার রান্নাঘরে এর মধ্যে গিয়ে তো 3টে ডিম রান্না করলাম, পালং শাক করলাম, আলু বেগুন এই সমস্ত দিয়ে একটু পালং শাক করলাম, এটুকু রান্না করে তারপর আমি এই মুড়িটা নিয়ে বসলাম। আর এখন পুরো পাক্কা 10:45 বাজে, আমার খুব জোরেই খিদে পাচ্ছিল, কারণ এখনও 10:45 সময় মুড়ি খাচ্ছি। তার কারণ হচ্ছে গিয়ে প্রভাতের ফ্রেশ হতে হতে প্রায় 11টা, এখনো পর্যন্ত ফ্রেশ হবে, তারপরে খাওয়া দাওয়া করতে করতে আজকের মধ্যে প্রায় 11:30 12টা। তো ততক্ষণ আমি থাকতে পারবো না, আমার এত জোরে খিদে পেয়েছে, তো জন্যই খেলাম। আর
আর সারাদিন মোটামুটি এটুকুই ভিডিও করলাম আজকে, আর কোনো ভিডিও আমি সারাদিন করতে পারিনি কারণ শরীরের অবস্থা খুবই খারাপ। তো চলো আর ভিডিওটা কন্টিনিউ করবো না, এখানেই শেষ করবো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি আমিও কালকের মধ্যে একদম সুস্থ হয়ে যাবো। তো দেখা হবে কালকে। আজকের মতন টাটা, গুড নাইট।